আমার প্রিয় বন্ধুরা, তোমরা কি জানো প্রকৃতির নিয়মে প্রত্যেকটা নারীর দেহ বিভিন্ন আকারের ফলের দ্বারা তৈরি? দেখো, আমি একটু বিশ্লেষণ করছি। যখন 14 বছর বয়স হলো তখন তার সুপুরির আকার, অর্থাৎ সবে উঠছে। ওই সুপুরিটা আদর যত্ন পেয়ে, হাতের ছোঁয়া পেয়ে, বিভিন্ন রকম চাপের অনুভূতি পেয়ে আস্তে আস্তে আমে পরিণত হয়। আম থেকে আস্তে আস্তে আবার একটু আদর যত্ন ভালোবাসা পেয়ে কারুর কারুর হয় নারকোল, কারুর কারুর হয় লাউ, কারুর কারুর হয় কুমড়ো, আবার কারুর বিরাট বিরাট বাতাবি লেবু। ওই বাতাবি লেবু বা কুমড়ো সাইজ যদি না থাকতো তাহলে কোনো পুরুষ কোনো নারীকে পছন্দ করতো না, কারণ ওই মাই দুটোই হচ্ছে তাদের আকর্ষণীয় জিনিস। পুরুষ আকৃষ্ট হয় দুটো মাই দেখেই, তাই তারা দেখে বাতাবি লেবুগুলো কীরকম সাইজের। আমরা যখন মেয়ে দেখতে যাই তখন ছেলে আগে তাকিয়ে দেখে যে তার মাই দুটো বাতাবি লেবু না নারকোল, এতেই আকর্ষিত হয়ে যায়। আর নারীরাও ওই আকর্ষণের ভুলিয়ে পুরুষদের বিয়ে করে। দেখবে এইভাবে বিবাহ সম্পন্ন হয় বেশিরভাগ। আর তারা ওই সবজি ওই ফল খাইয়েই বিভিন্ন পুরুষকে কাত করে ফেলে। আর পুরুষদের যদি ডান্ডা না থাকতো তাহলে সে কোনো নারীকেই শাসন করতে পারত না। যার ডান্ডা যত মোটা, যত বড়, যত সঠিক এবং যত মজবুত, সেই পুরুষই নারীর কাছে সম্মান পায়, নইলে সে নারী তাকে ফেলে পালিয়ে যাবে। এটা হচ্ছে বাস্তব ঘটনা। বেশিরভাগ মেয়ে পুরুষদের ঘর করে না এই কারণেই, তাদের ডান্ডার কোনো জোর নেই। ডান্ডার জোর হচ্ছে আসল জোর, ডান্ডাই মেয়েদের করবে ঠান্ডা। এই অনুভূতি শক্তিটুকু যদি তোমাদের থাকে তাহলে দেখবে তোমরা মহান চোদন পুরুষ হবে। স্বামী চোদনানন্দ মহারাজ হয়ে সারা পৃথিবীতে তোমরা বরণ করে নেবে সমস্ত নারীরা, বুঝলে? এবার তোমরা ভাবো কি ভাবছো।